রাতারাতি শহরে এলো হাবাস, ডার্বি জিততে চায় ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ট্রান্সফার নিউজ নিয়ে তো অবশ্যই কথা বলবো, ইস্টবেঙ্গল মোহনবাগান দলকে নিয়ে কথা বলার রয়েছে, ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আইএসএল এর আপডেটও শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো এই বছর এবং সামনের কয়েকটা বছর কিন্তু ক্লাব জোট তারা আইএসএল আয়োজকের হিসাবে রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা দলকে কিন্তু ওই যে টাকাটা পেমেন্ট করতে হবে 1,10,00,000 টাকা করে, সেটা তারা দুটো ভাগে ভাগ করে দিতে পারে, তাতে কোনো রকম সমস্যা নেই। তো সেক্ষেত্রে টোটাল 14টা দল আইএসএলে খেলে এবং এই 14টা দলের মধ্যে 12টা দল কিন্তু তাদের প্রথম কিস্তির যে টাকা 55 লক্ষ টাকা সেটা কিন্তু তারা পেমেন্ট করেছে। এবং যেই দুটো দল নেই সেটা হচ্ছে ইন্টারকাশি এবং অপরদিকে জামশেদপুর। জামশেদপুর তো তাদের কোনো রকম সমস্যা নেই, তারা একটা মিটিং তাদের পেন্ডিং রয়েছে, সেটা হয়ে গেলে তারা তো খেলবে, এটুকু নিশ্চিত। ইন্টারকাশির ব্যাপারটা একটুখানি চিন্তার রয়েছে, কারণ ইন্টারকাশিকে সেইভাবে আমরা এখনও অ্যাক্টিভ হতে দেখিনি, সেইভাবে তারা দল গঠনের কাজেও আসেনি এবং কি তাদের প্ল্যানিং রয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হয়তো শেষের দিকে গিয়ে তারাও রাজি হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত তারা বাদে সমস্ত দল কিন্তু তারা গ্রিন সিগন্যাল দিয়ে তারা কিন্তু ফার্স্ট পেমেন্ট কিন্তু কমপ্লিট করেছে। এবং এখানে যেটা বলে রাখা ভালো, ইস্টবেঙ্গল মোহনবাগান কলকাতা থেকে যেরকম রয়েছে তার সাথে ডায়মন্ড হারবার তারাও কিন্তু এই পেমেন্ট করেছে, তার মানে তারা খেলছে, এটুকু নিশ্চিত হয়ে গেছে। তো এটা একটা ভালো ব্যাপার। এবার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা কিছুদিন আগে খেলনামের তরফ থেকে আশিসদা যেটা জানিয়েছিল যে ইস্টবেঙ্গলের যেটা প্রাইজ মানি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দরুন সেটা তো এআইএফএফ বা ফেডারেশন তারা দিতেই পারেনি, তখন সেটা পেন্ডিং ছিল। ইস্টবেঙ্গল তাদের যে পার্টিসিপেশন ফিস সেটা কিন্তু দেওয়ার জন্য ইস্টবেঙ্গলকে জানায়, তারা সেই টাকা পায়নি। তো সেক্ষেত্রে সেই টাকাটা নাকি অ্যাডজাস্ট করে দেওয়া হবে, যে পেমেন্ট করতে হবে না, অল্প কিছু পেমেন্ট ইস্টবেঙ্গলকে করতে হবে, ওই সামথিং 20 লক্ষ টাকা মতন পেমেন্ট করতে হবে, বাকি যেটা প্রাইজ মানি ছিল এবং ওই 20 লক্ষ টাকা নিয়ে টোটাল অ্যামাউন্ট কিন্তু ইস্টবেঙ্গলের ওইভাবেই পেমেন্ট হয়ে যাবে। তো মানে কি বলবো, ফেডারেশনের এমন অবস্থা, দল চ্যাম্পিয়ন হয়ে গেছে, 1 মাস 1.5 মাস হয়ে গেছে, কোনো টাকা দিতেই পারেনি। অপরদিকে তাদেরও টাকা চাই, টাকা চাই। হ্যাঁ, টাকা না হলে লিগ চালাতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে যাই হোক, লিগ হচ্ছে এটুকু নিশ্চিত হয়ে গেছে। এবার তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, সেপ্টেম্বরে না হয়ে যদি অক্টোবরের ফার্স্ট উইক থেকে হয়, অবাক হওয়ার মতন কিছু নেই। যেরকম রিপোর্ট বেরিয়ে আসছে, অক্টোবরে যদি আইএসএল চলে যায় অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, অফিসিয়াল কনফার্মেশন আসেনি, যদি এসে যায় সেটা সব থেকে ভালো ব্যাপার। প্রত্যেকটা দল তারা অল্প কিছু সময় পাবে, এখনও অনেক দল গঠনের কাজে সেরকমভাবে তাদের অ্যাক্টিভ হতে আমরা দেখিনি। জামশেদপুরকে দেখিনি, ইন্টারকাশিকে দেখিনি, কেরালা ব্লাস্টার্সকে দেখিনি, মুম্বাই সিটি এফসিকেও খুব একটা দেখিনি, কিন্তু মুম্বাই খুব তাড়াতাড়ি তারা বেশ কিছু সাইনিং ঘোষণা করবে সেটুকু শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি একটু লিগ পিছিয়ে দেওয়া হয় খুব একটা খারাপ হবে না। অক্টোবরের থেকে একদম তোমরা দেখো এপ্রিল মাস পর্যন্ত একটা ভালো সময় পাওয়া যাচ্ছে এবং সেই সময়েতে কোনো অসুবিধাই হবে না এই খেলাতে। তো সেটাই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এরপর যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েই দিয়েছিলাম যে আজ থেকে কিন্তু অনলাইন টিকিট বেলা 11টা থেকে পাওয়া যাবে বুক মাই শো থেকে। সেখান থেকে প্রত্যেকজন ব্যক্তি এক একটা অ্যাকাউন্ট থেকে 4টে করে টিকিট কাটতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। অনলাইন টিকিটের রিডিমশন নিয়ে কোনো আপডেট নেই, অফিসিয়াল আপডেট এলে আমরা সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেব। যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে তোমরা কিন্তু অবশ্যই একটুখানি ফলো করে নিও, সেখানে লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এটা তো গেল অনলাইন টিকিট। অনেকেই আবার অফলাইন টিকিট কাটতেই ভালোবাসে, কারণ ওই অনলাইনে একবার কাটবো আবার একবার রিডিম করতে যাব, তার থেকে ভাই অফলাইনে গিয়ে টিকিট কেটে নেওয়া সব থেকে ভালো কাজ। তো অফলাইন টিকিট কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো ক্লাব গ্রাউন্ডে 10 থেকে পাওয়া যাবে, কোনো রকম অসুবিধা নেই। 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ এই 3 দিন কিন্তু অফলাইন টিকিট দেওয়া হবে। টাইম রাখা হয়েছে 11টা থেকে বিকেল 6টা। হ্যাঁ, তোমরা জানো টিকিটের হাহাকার চলে, তোমরা সব থেকে ভালো 22 তারিখেই একটু সকাল সকাল চলে যাও, অনেকে তো আবার রাত্রির থেকেও লাইন দিয়ে দেবে। তো গিয়ে সেখান থেকে তোমরা টিকিট রিডিম করে নাও। টিকিটের দাম নিয়ে এবার অনেকে জানতে চাইবে,
টিকিটের দাম বেশিই হবে। ওই 100 টাকার টিকিট আমার মনে হয় না যে ডার্বি ম্যাচে হবে, সর্বনিম্ন হয়তো 200 টাকাই হয়তো টিকিট হতে পারে। তো সেই টিকিট তোমরা কেটে তোমরা খেলা দেখতে পারো। এবার টিভিতে কোথায় দেখবো, মোবাইলে কোথায় দেখবো, দেখো অফিসিয়াল আপডেট সেরকম কিছু আসেনি। তো যেরকমটা ভাবা হচ্ছে সোনি লিভ থেকে তোমরা দেখতে পাবে, সেই নিয়ে পুরোপুরি কনফার্মেশন এসে গেলে আমি একটা টোটাল সেই নিয়ে আলোচনা করে দেব। তো এটা তো পুরোপুরি ডার্বির ব্যাপার গেল। এবার কলকাতায় আগেই পানস চলে এসেছে, তার সাথে সাথে মধ্যরাত্রিরে, রাত্রি নয় সকাল হয়ে গিয়েছিল, সকালে কিন্তু বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাস। শুধু হাবাস আসবে না জানিয়েছিলাম, হাবাসের সাথে আরও কিছু জন আসবে। তো হাবাসের সাথে হাবাসের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং আরও একজন সারপ্রাইজ ব্যক্তি এসেছে, সেটা হচ্ছে একজন ফিজিওকে কিন্তু হাবাস নিয়ে এসেছে। আমরা যেটা ভাবছিলাম ইন্টারকাশির ফিজিওই হয়তো ইস্টবেঙ্গলে আসবে, না সে ফিজিও নয়, অন্য একজন ব্যক্তি, নাম জানি না এখনও, পরে জানলে জানিয়ে দেব, তাকে কিন্তু নিয়ে এসেছে হাবাস। 3 জন কোচ কিন্তু এসে গেছে এবং আজ থেকেই তারা ইস্ট বেঙ্গলের অফিসিয়াল দায়িত্ব নিচ্ছে। আজকের যেটা প্র্যাকটিস, বিকেলে প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস সহ তার কোচিং স্টাফ উপস্থিত থাকবে এবং তারা জোর কদমে অনুশীলন করবে। অপরদিকে পানস, সেও কিন্তু মোহনবাগানের অনুশীলনে আজকে থেকে একদম অফিসিয়ালি তার ট্রেনিং সেশন শুরু করবে। মোহনবাগান গ্রাউন্ডেই খুব সম্ভবত তাদের প্র্যাকটিস সেশন হওয়ার কথা রয়েছে। তো দুই প্রধানই কিন্তু তারা প্রস্তুতি শুরু করে দিচ্ছে তাদের বিদেশি কোচ নিয়ে। এবার হাবাস এমন একজন ব্যক্তিত্ব যার কলকাতায় সাফল্য আলাদা লেভেলের রয়েছে, সেটা এটিকের জার্সি হোক, এটিকে মোহনবাগানেই হোক, ট্রফি কিন্তু বারবারই কিন্তু হাবাস এনে দিয়েছে। তো সেক্ষেত্রে সমর্থকদের যেটা প্রথম চাওয়ার সেটা হচ্ছে যে সামনেই ডার্বি, আমরা ডার্বি জিততে চাই। ডার্বির আবেদন, ডার্বি জেতার একটা জন্য কিন্তু হাবাসের কাছে সবাই রিকোয়েস্ট করেছে যে আমরা ডার্বি জিততে চাই, আপনার যে স্ট্র্যাটেজি সেই দিয়ে যদি ডার্বি জেতা যায় সেটা সবথেকে ভালো ব্যাপার। এবং সর্বোপরি ট্রফি জেতার জন্য ইস্টবেঙ্গল মরিয়া রয়েছে। এশিয়ার মঞ্চে কিছুদিন বাদেই খেলতে হবে, সেখানে ভালো ফলাফল করার জন্য সমর্থকরা অপেক্ষায় রয়েছে। তো এতদিন মোহনবাগানকে সাফল্য বা এটিকে সাফল্য এনে দিয়েছে হাবাস, হাবাসের সামনেও কিন্তু এটা একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ যে মোহনবাগানের প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে এবার ভালো ফলাফল করানোর। এবং আরও একটা ব্যাপার ভালো লাগলো, হাবাস যখন গাড়িতে উঠেছে তখন তাকে একটা ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ দেওয়া হয়েছিল, সেখানে হাবাস প্রথমে সাইন করতে চায় ফ্ল্যাগে, তারপর সমর্থকরা বলে না এই ফ্ল্যাগটা আপনার কাছে রেখে দিন। তখন ইস্ট বেঙ্গল ক্লাবের লোগো, সেই লোগোকে কিন্তু খুবই দেখে ভালো লেগেছিল হয়তো হাবাসের, অবশ্যই ভালো লেগেছে বলেই সে ইস্ট বেঙ্গলে সাইন করেছে এবং সেই লোগোতে কিন্তু একটা চুমুও দিয়েছে হাবাস, দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো ব্যাপারটা। তো অবশ্যই হাবাসের সাফল্য আসুক, আমরা সেটাই চাই, এবং ইস্টবেঙ্গলও সাফল্য যেরকম পেয়েছে সেই সাফল্য যেন আরও অনেক বেশি পায়, ট্রফি পায়, সেইটাই আমরা চাইবো। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, কয়েকদিন আগেই তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে 2 বিদেশি প্লেয়ারের কিন্তু ভিসা কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে ডানি রামিরেস এবং মোহাম্মদ রাশিদের ভিসা কমপ্লিট, তাদের দ্রুত নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। তো আজ মধ্যরাত্রিরে কিন্তু রাত 2:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবে নতুন অ্যাটাকিং লাইনের প্লেয়ার ডানি রামিরেস, সে আসতে চলেছে। রাশিদও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এমনকি আরও যে 2 জন বিদেশি প্লেয়ার ইফিয়ং এবং নাচোর কথা যদি বলি, তাদেরও ভিসা আজ অথবা কাল কমপ্লিট হয়ে গিয়ে তাদেরও কিন্তু ডার্বির আগে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। তো অপেক্ষা করব, যদি ভিসা কমপ্লিট হয়ে যায় তো সেটাও তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং একজন স্প্যানিশ প্লেয়ারকে কিন্তু এবার আমরা আইএসএলে দেখতে পাবো, খুবই ইন্টারেস্টিং একটা প্রোফাইল কিন্তু এবার আইএসএল এর মঞ্চে এসেছে। সেটা হচ্ছে 24 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ইথাইন গঞ্জালিস। তো এই গঞ্জালিসের আমরা যদি কথা বলি, সে কিন্তু স্পেনের 4 টায়ার লিগে খেলেছে, এছাড়া কিন্তু তার কাতারে খেলার অভিজ্ঞতা রয়েছে, এমনকি তার পর্তুগালে খেলারও অভিজ্ঞতা রয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদের রিজার্ভ টিম থেকে উঠে আসা প্লেয়ার এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সিনিয়র দলের সঙ্গেও যুক্ত ছিল, সুযোগ পায়নি। লা লিগা 2-এ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। স্পেনের 4 টায়ার লিগে 50 ম্যাচে 13 গোল করার অভিজ্ঞতা রয়েছে। পর্তুগালের 2nd টায়ার লিগে তার 15 ম্যাচে 4 গোলের সাথে 2 অ্যাসিস্ট রয়েছে। কাতারে তার 12 ম্যাচে 5 গোলের সাথে 3টে অ্যাসিস্ট রয়েছে। খুব অল্প সংখ্যক ম্যাচ খেলেছে, 106 ম্যাচে 25 গোলের সাথে রয়েছে 10টা অ্যাসিস্ট। এই প্লেয়ারকে নর্থ ইস্ট 1 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। তো খুবই একটা ইন্টারেস্টিং প্রোফাইল, তার উচ্চতা,
তার যেরকম গতি আলাদা লেভেলের লাগলো। আমার তো কিছুটা দেখে মনে হলো স্ট্রাইকারের থেকে কম তাকে উইঙ্গার বেশি মনে হলো। আমরা যেরকম সামিক ডুটিকে আইএসএল এর মঞ্চে দেখেছি ঠিক সেই রকম টাইপের প্লেয়ার মনে হলো কিন্তু এই গঞ্জালিসকে। তো আলাদিনের সঙ্গে এই গঞ্জালিসের কিন্তু একটা দারুণ জুটি আমরা আইএসএল এমনকি ডুরান্ড কাপ বাকি টুর্নামেন্টেও দেখতে পাবো, আশা করতে পারি। তো এই প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।